এক যুবক কান্দে বইয়া বইয়া কান্দে, যুবকরে ডাকতে বলো, যুবক তুমি কেন কবরের পাশে বইয়া কান্দো? বলে কে গো তুমি? আমি এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। আমি কান্দি, আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমি স্ত্রীকে খুব ভালোবাসতাম, বউডারে খুব ভালোবাসতাম। এই দুনিয়ার মধ্যে বউ আমার জীবন, বউ আমার মরণ, বউ আমার স্বপন। সুতরাং সুন্দরী বউয়ের জন্য আমি পাগল। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি বড় পাগল হয়ে গেছি। কয় বাড়ি যাও, বাড়ি যাও। কয় হুজুর, কয় আমার বউডারে ফিরে দাও না, হয় আমারে মরণ দিয়ে দিতে বলো আল্লাহ রে। আরে আমি দুনিয়ায় থাকতে পারবো না, আমার বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক যা, ফিরে যা, ঘরে ফিরে যা। কয় হুজুর আমি ঘরে ফিরে যাব না, হয় আমার বিবিরে কবর থেকে উত্তোলন করে দাও, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যেতে বলো আমার রব্বে কারিমে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও যুবক তোমার বিবির কবর কোনটা? ডাকতে কয় হুজুর ওই যে তোমার বিবির কবর গো। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক উঠলেন। এই যুবকটা একটা পুরুষ উঠলেন কবর থেকে। পুরুষের গায়ের মধ্যে সাপ, পুরুষের গায়ের মধ্যে আগুন লাগানো, এই সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ। এই পুরুষটা বড় চিৎকার মেরে কাঁদতে লাগলো। ঈসা আলাইহিস সালামকে দেখেই কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গা থেকে সাপগুলো ঝরে গেছে, সঙ্গে সঙ্গে গা থেকে আগুনগুলো লিভে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক এ তো একজন পুরুষ মানুষ, এ তোমার বিবি বলে, তোমার বিবি বলে মারা গেছে। কয় হুজুর ওই পাশের কবরটা আমার বিবির। সঙ্গে সঙ্গে বিবিরে ডাক দুটানো হলো, কবর থেকে উঠতে বললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে উঠলো। ওটা পর যখন দেখে রে ওই বিবি আরো সুন্দরী চেহারা হয়ে গেছে, অনেক সুন্দর রূপ যৌবন আরো তার ভিতরে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, যুবক এই বুঝি তোমার বিবি? কয় হ্যাঁ এটা আমার বিবি, এটা আমার সুন্দরী বিবি। বলে যাও তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বললেন, সঙ্গে সঙ্গে যুবক বউডারে নিয়ে ঘরে চলে গেলেন। যাইয়া ওরে মুসলমান অনেকদিন যাবত কবরের পাশে বৈশা বৈশা কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। এবার কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। এইবার যা যুবক যা কি করলেন, যুবতীর হাত ধরে যুবতীর প্রেমের অফার দিলেন, হাত ধরে নিয়ে চলে আসলেন। যুবক ঘুমায় আছে, যুবকের বউ অন্যজন হাত ধরে নিয়ে চলে আসে। ঘুম থেকে উঠে দেখে বউ নাই। ও যুবক শুনে নাও, এইবার দেখে ঘুম থেকে উঠে দেখা বিবি নাই রে, বিবি নাই। বিবির জন্য বড় পাগল হয়ে গেলেন, চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলেন, বিবিরে পায় না। হঠাৎ ঘরে ফিরে আসলেন, আর দেখে ঘোড়ার পায়ের ছাপ দেখা যায় ঘরের সামনে। এই ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজার বাড়ি পর্যন্ত। যা দেখে রাজার ছেলে মুসলমান, শুনে নাও শুনে নাও, রাজকুমারের সঙ্গে একই বিছানায় রঙ্গমালায় রয়েছেন, মেতে আছেন। ডাক দে বলে, বিবি ও বিবি তোর জন্য আমি 15 দিন, ও বিবি তোর জন্য তুই আনতে কালের পরে 15টা দিন তোর কবরের পাশে বইয়া বইয়া কানলাম, অবশেষে তোরে পাইলাম, তোরে নিয়ে ঘরে গেলাম। আজকে আমারে ফাঁকি দিয়া অন্য লগে ঘর করলারে বিবি। বিবি ডাক দে কয়, কে গো তুমি? তোমার আমার চিনি না। মুসলমান রাজকুমার ডাক দে কয়, যুবক তুমি আমার বিবি রে, আমার বাইজির সঙ্গে আমার আনন্দের মুহূর্তে তুমি বাধা দিছো, তুমি কে? কয় আমি তো। বিবিরে ডাক দে কয়, এ মহিলা তুমি ওর চিনি? কয় না চিনি না। সঙ্গে সঙ্গে খোলা তরবারি দিয়া যুবককে চির বিদায় করে দিছে। বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই সুন্দরী মহিলাটা হলো দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার পিছে যে পড়বে ঈমান হারা হয়ে মরবে। এই দুনিয়া ছেড়ে দিয়ে যে কবরে চলে যাবে সে ঈমানদার হয়ে মরবে। এই ব্যক্তি বর্তমান আল্লাহ ওয়ালা হয়ে মরবে। এর জন্য জান্নাত আল্লাহ বলে তাসলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। এই মুমিনরা যখন ইন্তেকাল করে তাদেরকে আমি জান্নাতের জান্নাত দিয়ে দিই গো।
আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়া দিই। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বনি ইসরাইলদেরকে বললেন, ও বনি ইসরাইল লোকেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দর মহিলা, এর মোহে পড়ে যে যাবে সেই জাহান্নামী হবে। এই দুনিয়ার মোহে পড়বে যে, ইয়া দ্বারা প্রমাণ করে দিছেন মানুষ শোনো, এই সুন্দর দুনিয়ার পিছে তোমরা পড়ো না, সুন্দর পৃথিবীটাকে যে ব্যক্তি বেশি গুরুত্ব দিবে রে, এই দুনিয়া থেকে জাহান্নামী হয়ে মারা যাবে। এই দুনিয়া ছেড়ে দিয়া, এই দুনিয়া ছেড়ে দিয়া ও মুসলমান শোনো, আখিরাত মুখী হও, আল্লাহ মুখী হও। যদি আল্লাহর জান্নাত পাইতে চাও, দুনিয়ার মোহে না পড়িয়া মাওলার প্রেমে পড়ো। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। বনি ইসরাইলদেরকে বুঝানোর জন্য ঈসা আলাইহিস সালাম একদম এই ঘটনাটা বনি ইসরাইলদের জন্য বললেন যে দুনিয়া যারা ধরছে, দুনিয়া হলো জাহান্নামী মুখী। সুন্দর রূপ যৌবন যেমন দুনিয়া সুন্দরী মহিলার সাথে তুলনা দিছে, যেমন সুন্দরী মহিলা দেখলে যুবকরা ঠিক থাকে না, সবাই প্রেমের প্রস্তাব দেয়, সবাই পাগল হয়, তদ্রুপ দুনিয়া এরকম চাকচিক্যা করতেছে। দুনিয়ামুখী যে ব্যক্তি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম এগুলো করার পিছে একটাই হলো দুনিয়ার লোভে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এই জন্য বুঝাইছে যে তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। এই দুনিয়া যদি ছাড়তে পারো, আখিরাতমুখী হতে পারো, রব্বুল আলামিন দুনিয়াও দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। খানোর মালিক কে? পরনের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াত মউতের মালিক কে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? একটু হাত তোলেন। হাত বিশ্বাস, মারহাবা মারহাবা, বিশ্বাস হয়। তারপরেও সুদখোর, ঘুষখোর ঘুষ ছাড়তে পারছে না। এই ঘুষখোরেরা ঘুষ ছাড়তে পারতেছে না, জিনাখোরেরা জিনা ছাড়তে পারতেছে না। আপনার বাবা হারামখোর, এই হারামখোররা হারাম ছাড়তে পারছে না। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা কি? জোরে বলেন না, কি এটা? স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। দুদিনের জন্য 40 বছর, 50 বছর, 80 বছর, 60 বছর, এই কদিনের জন্য আমরা দুনিয়ার মধ্যে মাত্র শুধুমাত্র আসা যাওয়া একটা, কেন যেন পুতুল খেলার মতো। দুনিয়াটা একটা ছোটবেলা যেমন বাচ্চারা পুতুল খেলে, ঠিক একই রকম ওরা সারাদিন ধরে কষ্ট করে ঘর দরজা বানায়, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে দোল ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা খেলছেন না? ছোটবেলা খেলা করছেন? ছোটবেলা খেলা করছেন? আপনারা দেখবেন মাটি চুটি নিয়া, শাড়ি পাতিল নিয়া সুন্দর ঘর বানাচ্ছেন। সুন্দর আমরা করেছি, আমরাও খেলেছি। আপনারা যে খেলেন না, খেলছেন, আমরাও খেলেছি। ছোট্টবেলায় স্কুল থেকে এসে খেলাধুলা, ধুলাবালি নিয়ে খেলছি, ঘর বানাইছি। আবার 2-4 ঘন্টা খেলা পর গড্ডারে লাথি মেরে ভাঙছি, সব কিছু ভেঙে ফেলে দিয়ে আবার দৌড় শুরু করছি। দুনিয়াটা আল্লাহ পাক পাঠাইলো তার ইবাদত বন্দেগী করার জন্য। হয়তো 40 বছর, 50 বছর আমাদেরকে নিয়ে খেলা করবে। এই 40টা 50 বছর পরেই তো দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 80 বছর নাই, 40 বছর, 50 বছর, গড় আয়ু এখন মনে হয় 50 বছর। আমার বাবারা ওই 40 বছরের বেশি বাঁচি না। আর এই মানুষগুলো এত অন্যায় করতেছি, এত জুলুম করতেছি, একবার যদি মরণের কথা কোনো ব্যক্তি চিন্তা করে, আমার খোদার কসম করে বলি, এই মানুষ তো অন্যায় করতে পারে না। এই মানুষটা তো কোনোদিন অন্যায় করতে পারে না। যেমন বলকের বাদশা ইব্রাহিম আদম, ইব্রাহিম আদমের রাজত্ব পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর ইব্রাহিম আদম সে আল্লাহকে ভুলে গেল। এমন ভাবে ভুলছে, শুধু অন্যায় অপরাধ করা শুরু করলো, এত ভাবে অন্যায় অপরাধ শুরু করলো, তার ভিতরে কোনো অনুশোচনা হয় না, মরণের চিন্তা হয় না। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করছে। মেয়েটা বারবার স্বামীরে বলে, স্বামী আপনি দুনিয়ার কর্ম ছেড়ে দেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মানুষকে কষ্ট দিবেন না। স্বামী কয়, এটা তুমি কি বলো, আমার ভাল লাগে না। কর্মচারীদের কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। ইব্রাহিম আদম বলকের বাদশা। কিসের বাদশা? যারা বলেন না কিসের বাদশা? বলক, বলক দেশ, এক দেশের বাদশা। ইব্রাহিম আদম ওনার স্বামী স্ত্রী হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর গো, আমার স্বামী এই দুনিয়া যদি এভাবে ধরে তাহলে আমার স্বামী শেষ, জাহান্নামে যাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার স্বামীর একটু হেদায়েতের। অনেক বিবিরা আছে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, নামাজ পড়ে দোয়া করে। আবার অনেক বেটারা আছে, বেটি খারাপ, বেটা দোয়া করে বসে বসে, আল্লাহ আমার বিবির হেদায়েত দান করো। অনেক ঘরে বেটি খারাপ, বেটা ভালো, অনেক ঘরে বেটি ভালো, বেটা খারাপ। জোরে বলেন আছে না? কথা বলেন না কেন? আছে না? এরকম অসংখ্য আছে। ইব্রাহিম আদম
ইব্রাহিম আদমের বিবি আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি দয়া করো গো আল্লাহ, আল্লাহ তুমি শেফা করো, কিন্তু হেদায়েতের মধ্যে আসছে না। তাই হুজুরি বলছে উনার মরণের চিন্তা করতে হবে, মরণের চিন্তা করলে আর উনি অন্যায় করবে না। মরণে উনি একটা স্বর্ণের মালা বানাইয়া সকাল বিকাল কয় মউত 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 মউত। দেখেন আমাদের দেশে দেখ আমরা মানুষ, আপনার বাবারে শোয়াই দিয়েছেন কবরে, আপনার দাদারে শোয়াই দিয়েছেন কবরে, তারপরে আপনার অনুশোচনা হয় না যে আমার শুতে হবে ওই কবরে, চিন্তা নাই। কিন্তু এই ভাই যে ব্যক্তি মারা গেল, যারা কবরে রাখলাম, আমার ওই কবরটা দেখা পর, ওই মানুষটার শোয়ানোর পর যার পরিবর্তন হয় না, আমি মনে করি এর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। কারণ আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে যেতে হবে। এই চিন্তাধারা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, আপনার আমার জীবনটাই বরবাদ। ইব্রাহিম আদম মাসকে মাস পড়তেছে মউত মউত মউত, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই মুখে মুখে বলি মরণ আছে মরণ আছে, কিন্তু মরণের চিন্তা করতেছি না, আমাদের ভয় নাই। কারণ মন থেকে মরণের কথা ভয় আমরা পাই না। যদি বলি এই পাশে পুলিশ ধরবে বা রাস্তায় গেলে, কেউ আমরা রাস্তায় যাব না, কিন্তু আমরা এটা ভয় পাচ্ছি যে পুলিশ ধরবে আমাদের। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে আপনার পিছনে রগের শিরার চাইতেও কাছে, যে কোনো মুহূর্তে ধরে ফেলবে, জোরে বলেন ঠিক কিনা? তখন আপনি কেমনে সারা পাবেন? ইব্রাহিম আদম, আমার বাবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই তো 12টা মিনিট ওয়া আলি সাইয়্যিদিনা। দাদা উঠাউঠি করবেন না, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু আজকে আমি একটা বিষয়ের উপর আলোচনা অনেক দূরে চলে যাচ্ছি। আলোচনা যেটা দরকার ছিল আমি সেদিকে না, যে আপনাদের বাঁচানোর জন্য আমাকে কর্তৃপক্ষ বলছে হুজুর পিতামাতার প্রতি, কবরের প্রতি একটু টাচ দিবেন। আমি কিন্তু টাচ দিয়ে একদম কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বিস্তারিত বোঝানোর সময় নাই, কারণ সময় লাগবে। তবে আপনাদের ভিতরে যে কথাটা বলতেছি, ইব্রাহিম আদম উনি কি করলেন? ওনার হুজুরি বলে ওনার আরোপ করে আরো পরিবর্তন, আরো ঘুষ খায়, সুদ খায়। দেখবেন অনেক মানুষ এই সুদখোর ঘুষখোর, এরা জীবনেও ফিরে আসতে চায় না, ওরা সুদের মাত্রা বাড়ায় দিচ্ছে, ঘুষের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। কথা বুঝলেন? সরকার বেটা এত বেতন দেয়, তারপরে ঘুষখোররা পরিবর্তন হয় না, ও ঘুষ খাবেই। কারণ এই সমস্ত ঘুষখোর সুদখোর এরা জীবনও হারামখোর, এই হারামখোররা জীবনও ভালো হবে না। আমার বাবারা, এই হারামখোর ইব্রাহিম আদম উনি কি করছে? উনি চিন্তা করে আরো সুদ খায়। হুজুরের কাছে, হুজুর আপনি কি দোয়া করলেন? আমার স্বামী তো আরো সুদ ঘুষ বেশি খায়, মানুষকে কষ্ট দেয় বেশি। ডাক দিছে, ইব্রাহিম আদম শোনো, তোমার ভিতরে কেন ভয় হয় না? মরণের ভয় কেন হয় না? ইব্রাহিম আদম কয়, আমার তো ভয় জাগে না মরণের, কি করব? কয় হুজুর আপনি একটু বিয়াদবি মাফ করবেন, আপনার এই চেয়ারটার মধ্যে আমার একটু বসতে দিবেন, আমি একটু দেখবো পরীক্ষা করে যে চেয়ারের দোষ না আপনার কপালের দোষ, এই চেয়ারের দোষ নাকি কপালের দোষ। কথা বুঝেননি? আমার দেশে অসংখ্য মানুষ এই চেয়ারের জন্য হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিচ্ছু যায় আসে না। চেয়ারের দরকার, যারা বলেন ঠিক কিনা? চেয়ারের দরকার, কাদেরকে বিশ্বাস করবেন? এটা আমাদের দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা। ইব্রাহিম আদম উনি বললেন চেয়ারটা ছেড়ে দে। হুজুর কয়, হুজুর খবরদার চেয়ার ছাড়বেন না, হুজুরদের বিশ্বাস করা যাবে না। চেয়ার যদি ছেড়ে দেন তাহলে ওই গদি কিন্তু হুজুরি বসে পড়বে, আপনার কিন্তু কপাল খারাপ, চেয়ার ছাড়বেন না। হুজুর বলতেছে, ইব্রাহিম আদম আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাকে 10টা মিনিটের জন্য একটু চেয়ারটা ছেড়ে দেন, এই চেয়ারের মধ্যে আমি বসে থাকবো, যে চেয়ারের দোষ না আপনার কপালের দোষ, কারণ এই চেয়ারটা খুব খারাপ। আমাদের এমপি মন্ত্রী একবার যদি কেউ হতে পারে আর ছাড়তে চায় না। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে, মানুষ অভাবের মধ্যে আছে। মানুষগুলো আজকে আমাদের দেশে অভাব, আমার দেশে দরিদ্রতা বাড়ছে, আমার দেশে বেকারত্ব বাড়ছে, আমার দেশের অবস্থা, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এখনো যারা আছে এদেরও কানে যাচ্ছে না, অতীতে যারা ছিল তাদেরও কানে যায় নাই। কারণ কে কার কথা শুনে যার যার আখের শেষে গুছাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, মনে হয় আপনাদের খুব মনে হয় ঘরে ঘরে চাকরি দিচ্ছে, তাই না? ঘরে ঘরে মনে করলাম আমাদের ছাত্র পরিষদ আসছে, দেশটা মনে আমরা শান্তি পাবো। এ যাদেরকে বসাইছি চেয়ারে এরাও একই অবস্থা, ওদের যার যার আখের চিন্তা করতে এসেছে। আজকে তাদের পাশে যারা জীবন দিয়ে দিল, এক আবু সাইদ তো জীবন দেয় নাই, ওর পাশে আরো বন্ধুরা জীবন দিছে, আরো বন্ধুরা রাস্তায় নেমেছে। তাদের ভাবা উচিত ছিল যে আমাদের পাশে যারা ছিল, যাদেরকে নিয়ে আমরা দেশ গড়লাম, আমরা যাদেরকে নিয়ে প্রতিবাদ করলাম,
তা আমার ভাইদের আমরা বঞ্চিত করব না। ওই যে বালহুয়া কিলাব, ওই যে প্রথম একটা বলছে না, রবি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পেলে খুশি হয়। এখন আমাদের সহপাঠী চিন্তা করছে আমি গদি পাইছি কি না, খাইলো আর না খাইলো দেখার বিষয় না। দরকার ছিল আমাদের বেকারত্ব দূর করার জন্য আরো 2-4 লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, আওয়াজ নাই। আমি হক কথা বলি, আমি আমলিকের পক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, জামাতের পক্ষে বলতে আসি নাই। আমি বাংলাদেশের নাগরিক, আমার বাংলার জনগণের পক্ষে কথা বলি। আমি কোরআনের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, হাদিসের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলবো। কার গায়ে লাগবে কার লাগবে না আমার দেখার বিষয় না। কাউকে গিবাদ করতে রাজি নাই, কারো বিরোধিতা করতে রাজি নাই, কারো ছাড়তেও রাজি নাই। কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর কি বলবো, যে দেশে শিক্ষকের হাতে হাত করা পড়ানো হয়, যে দেশে শিক্ষকের টেনে হিসেবে তাদের কাপড় ছিঁড়ে দেওয়া হয়, যে দেশে শিক্ষককে রক্তাক্ত করা হয়, সে দেশের যে দেশের শিক্ষার কোনো মূল্য নেই, সে দেশের বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো, সে দেশে বাস করা চাইতে না বাস করাই ভালো। যে দেশে শিক্ষকের পুত্রের অবমাননা করা হয়, আমি দেখে আজ কটা দিন চোখের পানি ধরে রাখতে পারি না। যারা আমাদের শিক্ষাগুরু, যাদের থেকে আজকে পুলিশ হইছো, যাদের থেকে লেখাপড়া শিখে তোমরা বিডিআর হইছো, আর্মি হইছো, র‍্যাব হইছো, তাদেরকে যেভাবে তোমরা লাঞ্ছিত করতেছো, মনে রাখো তোমাদের শিক্ষা, এই শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হতে পারো নাই, তোমরা কুশিক্ষায় শিক্ষিত হয়েছো। এই জন্য শিক্ষকের টেনে হিসেবে লাঞ্ছিত করতেছো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শিক্ষকরা খাবারের জন্য রাস্তায় নেমেছে, শিক্ষকরা পানির জন্য রাস্তায় নেমেছে। শিক্ষকদের মূল ন্যায্য অধিকারটা আমরা দিতেছি না। এটা বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে কথাগুলো বলতে গেলে। আমি অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়, আলাপ হয়, সিদ্দিকী ভাই যে বেতন পায়, ছেলে মেয়ের কাপড় কিনতে পারি না, চাউল ডাউল কিনতে পারি না, খুব কষ্টের মধ্যে থাকি। কারণ তাদের দিকে আমাদের তাকাইতে হবে, সবার দিকে তাকাইতে হবে। তবে আমি যারা আমাদের সর্বজননী জনগণের স্বার্থে কাউকে পালাম না, এই এতটুকু বয়স হলো যে সরকারি আসলো, কাউকে দেখলাম না আমাদের স্বার্থে তারা কাজ করলো, নিজের স্বার্থের জন্য সবাই কাজ করে। আমরা চাই অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেন এই ভুলটা না হয়। আমাদের পাশে যাকে পাবো তাকেই আমরা ভালোবেসে নিব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আমি কোন দলের করছি নাকি? আবার কোয়েন না আমি হুজুর মনে হয় অন্য দলের লোক হয়ে আইছি, আমি কারো এজেন্ট হয়ে আসি নাই। ইব্রাহিম আদম, ইব্রাহিম আদম উনি কি করলেন? হুজুর ছেড়ে দিলেন, সিটটা ছেড়ে দিলেন। হুজুর সিটির মধ্যে বসে বলে, হুজুর উজিরে আয়, আয় উজির আয়, উজিরে মন্ত্রী রে হ্যান্ডকাপ পরাও। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রীর হ্যান্ডকাপ পরাও। উজির বলে, হুজুর কি বলেন? উনি প্রধানমন্ত্রী, উনার হাতে হ্যান্ডকাপ পরাবো কেমনে? বলে, আমি তোমাকে হুকুম দিছি, আমি 10 মিনিটের জন্য প্রধানমন্ত্রী, যেহেতু আমি হইছি এই চেয়ারের মালিক, এই চেয়ারটায় বসে কে? কয় প্রধানমন্ত্রী। বইছে কিরা আপনি? তাহলে আমি এখন প্রধানমন্ত্রী, এই 10 মিনিটের জন্য যে কথাগুলো বলি খেয়াল করে শুনবা। তাড়াতাড়ি তুমি প্রধানমন্ত্রী হাতে হ্যান্ডকাপ পরাও। প্রধানমন্ত্রী হ্যান্ডকাপ পরানো হলো। এবার উজিরকে ডাকতে বলে, তরবারি নিয়ে আয়। কবে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে হবে প্রধানমন্ত্রীকে। উজির জল্লাদ তরবারি নিয়ে হাজির হয়ে গেলেন। কয়, জল্লাদ রে, যখন হুকুম দিব কবে শিরচ্ছেদ করে দিবা। উজির থরথর করে কাঁপে, আর দরদর করে ঘাম ঝরে, আর মুসলমান চোখ দিয়া দরদর করে পানি ঝরে। এবার হুজুর ডাক দে বলো, ও প্রধানমন্ত্রী, বলকের বাদশা ইব্রাহিম আদম, আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার জীবন ভিক্ষা দিব, তাহলে তোমাকে বাঁচায় রাখবো। আর 3টা উত্তর যদি না দিতে পারো তোমাকে চিরতরে বিদায় করে দিব। ইব্রাহিম আদম কয়, বাবা তাড়াতাড়ি বলো কি উত্তর। বলে, 1 নাম্বার উত্তর, 1 নাম্বার প্রশ্ন, আপনি কেন কাঁপতেছেন, এত থরথর করে কাঁপতেছেন? বলে, হুজুর আরে জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের বিনা কারণে মারলাম, কত মানুষের শুলে চড়াইলাম। আজকে আজরাইল আমার সামনে খাড়া, যখন তরবারি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছো, আমার অন্তরের ভিতর কাঁপন ধরে গেছে। আর কোন উপায় কি বাঁচা যাবে, এই জন্য ভয়ে থরথর করে কাঁপতেছি। বলে, 1 নাম্বার উত্তর সঠিক। 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও। বলে, 2 নাম্বার,
আপনার দেহ থেকে এত ঘাম ঝরে কেন? বলে আমার ঘাম ঝরতেছে, আমি খাল কেটে কুমির আনলাম, কোন উপায় বাঁচা যায় কিনা, কোন বুদ্ধি তো আমার কাজে লাগে না, কারণ এত প্রেশানিত হয়েছি, এত চিন্তা করতেছি, এই প্রেশার বাড়ার কারণে, প্রেশানিত বাড়ার কারণে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। উত্তর নাম্বার 2 নাম্বার ঠিক আছে। 3 নাম্বার, আপনার চোখে কেন পানি? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে সামনে খোলা তরবারি, কখন যেন হুকুম আসবে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাদের বাড়ি সাদের ঘর সব রেখে বিদায় নিয়ে যাব, এই চিন্তা করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছি। বলে নাম্বার 3 উত্তর ঠিক। বলে ইব্রাহিম আদম, তুমি 3টা প্রশ্নের জবাব ঠিক দিয়েছো, কারণ তোমার এতদিন তুমি এই 1000 বছর পরে, 100 বছর পরে তুমি এই গদির মধ্যে আসো, একবার তোমার মরণের চিন্তা আসে নাই। দেহের মধ্যে 5 মিনিটের মধ্যে তোমার মরণের ভয়ে গা দিয়ে ঘাম ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, অন্তরে কাঁপছে, তোমার অন্তর কাঁপছে, গা কাঁপছে। সুতরাং এই নাও, তোমার এই গদি ফিরায় নাও। এই দুনিয়ার মোহে পড়িয়া তুমি যতদিন পর্যন্ত জনবল তোমার কাছে আছে, তোমার অন্তরের ভিতরে ভয় লাগবে না। সম্পদ যখন থাকবে তোমার ভয় লাগবে না, কারণ মরণের চিন্তা তোমার অন্তরের ভিতরে ঢোকে না, এখন ঢুকছে। ইব্রাহিম আদম কয়, আল্লাহর বন্ধু শোনো, জীবনে আর এই গদির মধ্যে বসবো না। যে চেয়ারের মধ্যে বসলে মরণের চিন্তা হয় না, যে চেয়ারের মধ্যে বসলে দুনিয়ার চিন্তায় পড়ে যায়, এই চেয়ারের মধ্যে আমি আর কোনোদিন বসবো না। এই নাও চাবি নাও। ডাকতে বলেন, এ জনগণ শোনো, আমি ইব্রাহিম আদম তোমাদের কাছে ক্ষমা চাই, তোমাদের কাছে ক্ষমা চাই। প্রজারা তোমাদের যাদের কষ্ট দিছি আমারে ক্ষমা করে দিও। আজ থেকে প্রজারা শুনে নাও, আমার রাজ্যে যা আছে সবাই ভাগ করে নিও। আমি আর জীবনে আর রাজমহলে আসবো না, আমি আর জীবনে এই কুরসির মধ্যে বসবো না। আরে যার মধ্যে বসলে আমার দুনিয়া, আমার মরণের ভয় থাকে না। আজকে বাংলাদেশের একই অবস্থা, মুসলমান যে চেয়ারের মধ্যে বসে সে আর ছাড়তে চায় না, যে বসে সেই চেয়ারটার পরে মহব্বতে পড়ে যায়। কিন্তু জনগণের মহব্বতে নাই, জনগণের প্রতি মায়া নাই, এই চেয়ারের মায়ায় পড়ে যায়, মরণের মায়া নাই। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদমের অবস্থা আমার দেশে, একজন 17 বছর কাটাইছে, আবারও আসতে চায়। তার আগে যারা ছিল, আবার এখন যারা আছে বছর বছর ঘুরতে চাচ্ছে, কারণ নাকি এর মধ্যে আছে কি? কিন্তু এই চিন্তা নাই যে আমার এখনই মারা গেলে আমার 3.5 হাত অন্ধকার কবর, মাটি, আমি আমার ইনসাফের বাইরে কোনো কাজ করব না। কিন্তু বর্তমান জামানা আমার ভাইরা, এমপি বলেন, মন্ত্রী বলেন, কেউ চেয়ার ছাড়তে চাচ্ছে না, সবাই চেয়ারের পাগল, সবাই চেয়ারের পাগল। কেন পাগল? কারণ দুনিয়ার পাগল বিলে চেয়ারের পাগল। আর কোন আশিক আল্লাহর গোলাম কখনো চেয়ারের পাগল না, তারা স্বয়ং আল্লাহর পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। না বলতে শব্দ নাই, জোরে বলেন ঠিক কিনা? না বলবে, বলবে যে ওটা পাপিষ্ট, আমার ভিতর দিস না, ওটা বালা মানুষ আমার ভিতর দিস না। নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। এই জন্য এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে আমাদের কখন চলে যেতে হবে বড্ড ভয় করে মনের ভিতরে। 4 বিয়ারি পালকি দেখলে, রাস্তাতে যখন আসা যাওয়া করি, অনেক দোকানে দেখি 4 বিয়ারি পালকি বানানো, তখন বড্ড ভয় করে, আহারে কোন দিন যেন আমার চড়াইয়া দিবে ওই পালকির মধ্যে, চির বিদায় হয়ে যাব। এই জন্য দাদু ভাই সবসময় মরণের চিন্তা করবেন, সবসময় মরণের চিন্তা করবেন। আল্লাহ কখন যখন মালাকুল মউত আসবে, আমরা যেন ঈমানি হালাতে মরতে পারি, আমরা যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, আমরা যেন সত্য ইসলামের মধ্যে থেকে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যারা জোরে বলেন ঠিক কিনা? এইদিন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? আদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা? কিসের মধ্যে ঢুকতে বলছে? ইসলামের মধ্যে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে শহরে টানা যা তোমার, এমন তো হতে পারে জোহরে জানা যা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন অন্যায় জগতে নেন নাই। পৃথিবীর মধ্যে সুন্দর পরিবেশ, কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, এই বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? ছোট ছোট গুনাহ, যেটা এক কথায় সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আমরা যেটা বুঝি ছোট গুনাহ আর বড় গুনাহ, ছোট গুনাহগুলো রব্বে কারীম মাফ করে দিছে। বান্দা তুমি যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যাও, ও বন্ধু, শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে যদি সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আমরা পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, আমরা নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন। আমার দোয়াজ করাই তুমি কষ্ট করতে হবে আপনাদের। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যারা এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, এই নামাজ তার হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আইরে ঈমান চোরের দলেরা, আইরে বেঈমান মুনাফিকের দলেরা, আজকে সারা পৃথিবীর মধ্যে দাড়ি টুপি মাথায় দিয়া দুনিয়ার মধ্যে অন্যায় কাজে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, রব্বে কারীমের দরবারে যাইতে হবে, এই চিন্তা এই ভাবনা যাদের মধ্যে নাই, এদের মতো এরা তো মানুষের মধ্যে পড়ে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যাদের সঙ্গে দেখা দিয়ে যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়ে যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। শরীয়তের এই মাসলা অনুযায়ী যদি সমাজ যদি চলে, রাষ্ট্র যদি চলে, আমার দেশে অসংখ্য উলামা একরাম ধরা পড়ে যাবে, আমার দেশের অসংখ্য আলেম ওলামা ধরা পড়ে যাবে। কারণ মুসলমান আজকে বেগানা নারী নিয়ে চাকরি করো, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, এই মাসালা যদি তুমি জানো, এই মাসালা যদি জেনে তুমি এই অন্যায় পথে লিপ্ত হও, খোদার কসম, খোদার কসম, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? গুনাহ এত পরিমাণ গুনাহ, এই তুমি সাউন্ডটা বাড়ায় রাখো, দরকার নেই, যেরাম একটু খালি বাড়ায় রাখো। বলতেছিলাম যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো, যে কথাগুলো বলি এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আসেনি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার গুনাহ করেছো, এই আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা পরিমাণ সব জায়গা গুনাহ করে ভরপুর করে ফেলেছো। বান্দা যখন কবরের ভয়, বান্দার দিলে যখন অন্তরে যখন মরণের ভয় চেপে যায়, বান্দা যখন ওই মরণের ভয়ে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, আদর করে মানুষ বানাইলো,
পৃথিবীর মধ্যে ভালোবেসে আপনাকে আমাকে বানাইল জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতি দেওয়ার জন্য। ঠিক কি না? জান্নাতি দেওয়ার জন্য। আর জান্নাতে যদি যেতে হয়, ও যুবক, জান্নাতে যদি যেতে হয় খোদা তাআলার ইবাদত বন্দেগী করা লাগবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারীম যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। বাজান একটু আগে আগে বসেন, এখনো সময় আছে, আগে বসেন না বাবারে। দুরূদ শরীফ একটু জোরে পড়েন না, গুনাহ হইব নি? গুনাহ একবার পড়লে 10টা নেকি। আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়েন না একটু মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম এ মানব জাতির একমাত্র পথ দেখানোর জন্য রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে কুরআনুল কারীম পাঠাইলেন, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো মুসলমান ভেজাল নাই। যেটা আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন না, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? জোরে বলেন, কোনো সন্দেহ নাই। আসেনি? কিয়ামত পর্যন্ত এমন একটা কোরআন, এমন একটা কিতাব পৃথিবীর কেউ লিখে দিতে পারবে না। পৃথিবীর মধ্যে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা সূরা সারা পৃথিবী উল্টে যাবে। পৃথিবীর কোন মানুষের এই ক্ষমতা দেন নাই যে কোরআনের একটা আয়াত লিখে দাও, কোরআনের আয়াত একটা লেখ বানায়া দাও। কারণ রাসূলের কাছে যখন কোরআনুল কারীম যখন নাযিল হতো, ও মুসলিমেরা, ইহুদি খ্রিস্টানেরা, কাফেরেরা, তারা চিন্তা করতো মুহাম্মাদের বানোয়াট গল্প, মুহাম্মাদের কাছে এই বানোয়াট গল্প গুলো তারাও চিন্তা করে আমরাও লিখবো। কিন্তু এই কোরআনের মতো এত মধু, কোরআনের মতো এত মায়া, কোরআনের মতো এত সুন্দর ভাবে একটা আয়াত তারা কোনোদিন লিখে দিতে পারেন নাই। এই কোরআন আসছে গোটা অনেকেই বলে মানব জাতির জন্য, আমি বলি না। এই কোরআন একমাত্র আছে হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। ধরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন এই কিতাবটা হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কারণ এই জন্য কোরআনকে ভালোবাসে কারা? একমাত্র ঈমানদারেরা। কোরআনকে ভালোবাসে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দারা। কোরআনের প্রতি মায়া কাদের? হেদায়েত প্রাপ্ত বান্দাদের। ও মুসলমান শুনে নাও, এই কোরআনের ভুল ধরার জন্য অসংখ্য মানুষ, অসংখ্য কবি, অসংখ্য জাতি এখনো বসে আছে। কারণ কোরআনের ভুল যদি ধরতে পারে, তাদের চিন্তা কোরআন থেকে যদি মানুষকে সরায় দেওয়া যায়, কোরআন থেকে যদি মানুষের মুখ ফেরায় নেওয়া যায়, তাহলে মানুষকে গুমরাহি করা একটা সহজ উপায় হয়ে যাবে। এই জন্য মুনাফিক আছে এই দুনিয়ার মধ্যে। আল্লাহ বলে আমিনান নাস, আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ
আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ইমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা। না রে হাবিব না, ওদের জন্য আমি রেখে দিলাম ওয়াইদাতুনিল কাফিরিন। এই কাফের, এই মুনাফিক, এই বেঈমানদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কয়টা? এই করে জোরে বলেন কয়টা? এটা একটু এদিক ঘুরে দিতে হবে, ফ্যানটা একটু ঘুরে দিতে হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম রেখে দিয়েছে। কাদের জন্য? মুনাফিকদের জন্য। ওই মানুষের মধ্যে যারা ধোঁকা দেয়, যারা ইসলামকে ধোঁকা দেয়, যারা কোরআনকে ধোঁকা দিতে চায়, এই সমস্ত মানুষের জন্য রব্বে কারীম সুন্দর একটা জায়গা রাখছে। সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। দুনিয়ার অন্যায় করলে যেমন জেলখানা আছে, ফাঁসি আছে, যাবজ্জীবন জেল আছে, রব্বে কারীমের দরবারে রব্বে কারীম বিচার করবে। বিচার করে যার ফয়সালা দিব জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে নিম্ন জায়গা, সবচাইতে নিম্ন জায়গা হবে হুব্বুল ফুজুর, নিম্ন কাতারের জায়গা। রাসূল বলে গেছেন মুনাফিকদের জায়গা, সবচাইতে মুনাফিকদের স্থান হবে পৃথিবীর মধ্যে। যেমন পৃথিবীর মধ্যে কোন খারাপি জিনাকারী মুসলমান পৃথিবীর মধ্যে ঘুষখোরদের যেমন মানুষ ঘৃণা করে, তদ্রূপ কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের মধ্যে দিবে, সবচাইতে নিম্ন জাহান্নামের মধ্যে, জাহান্নামের একটা নিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফুজুল। নিম্ন কাতার জাহান্নামীদের রক্ত পানি গড়ায়া গড়ায়া সেই ময়দানে যাবে, আর এইগুলো তারা পান করবে। সবচেয়ে নিম্ন কাতার হবে মুনাফিকদের জায়গা। জোরে বলো আল্লাহু আকবার। মুনাফিক, সগলখোর, এদের জায়গা হবে সবচেয়ে নিম্ন জায়গা, নিম্ন কাতারের জায়গা, হুব্বুল ফুজুল। রাসূল বলছে সবচেয়ে জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা। পচা পানি, যেমন ময়লা আবর্জনা, আমরা একটা গর্ত থাকে, গর্তের মধ্যে যেমন দুনিয়ার পচা গন্ধ, ময়লা আবর্জনা, এটা ধুয়ে ফাইলে গর্তের মধ্যে যায়। জাহান্নামের পানিগুলো, কুরক্তগুলো, বমি, রক্ত, কুরক্ত, গরম পানি, নিফাসের পানিগুলো, এগুলো প্রবাহিত হয়ে ওই খাদের মধ্যে যাবে, আর এই খাদের মধ্যে জায়গা হবে মুনাফিকদের। সুতরাং মুসলমান বাবারা আমার, এই জন্য আমি ছোট্টটা থেকে শুরু করেছি। আল্লাহ বলো মিনান নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই মানুষদের বলছে আল্লাহ, হে হাবিব, এই মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে যারা দুনিয়ার মধ্যে মুসলমান। শোনো, আজকে ইসলামটাকে ভালো লাগে না, ইসলামের লিবাস লাগাইছে, ইসলামের পোশাক পরে, ইসলামের দোহাই দিয়ে পৃথিবীর মধ্যে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যায়। তারা উপরে লিবাসের মধ্যে মুসলমান, অন্তরের মধ্যে মুসলমান না। লিবাসের মধ্যে নবী, অন্তরের মধ্যে নবী নাই। লিবাসের মধ্যে ইসলাম, অন্তরের মধ্যে লিবাস ইসলাম নাই। এই জন্য আল্লাহ কয়, ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতো, এখানে নাস বলে নাই। হে বৎস, হে আমার ভাই, হে আমার বন্ধু, হে আমার প্রতিবেশী, হে আমার বাবা, হে আমার মা, রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসতে যায়, ঈমানদারদের বেশি ডাক দিয়েছে। আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। এখানে নাচ বলে নাই। নাচ বললে ইহুদিদের বুঝাতো, খ্রিস্টানদের বুঝাতো, নাসারাদের বুঝাতো, হিন্দুদের বুঝাতো, বৌদ্ধদের বুঝাতো। রব্বুল আলামিন বলছে অনেক জাতি থাকবে, অনেক বহু জাতি থাকবে, এর মধ্যে আমি একটা জাতিকে অত্যন্ত ভালোবাসি, তারা ঢুকে যাবে কাজে কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আল্লাহ বলে, এ ঈমানদারেরা, বিশ্বাসীরা, শুনে নাও, শুনে নাও, তোমরা প্রবেশ করো কিসের মধ্যে? পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ঢুকবা, অর্ধেক ঢুকবা না। এ মুসলমান শোনো, পরিপূর্ণভাবে ঢুকে যাও কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না জেগে থেকে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে সারেন্ডার করা। 80 থেকে 82টা অর্থ ইসলামের। জোরে বল আল্লাহু আকবার। কয়টা? 80 থেকে 82টা অর্থ আছে ইসলামের।
এখন ইসলামের মধ্যে ঢুকবে ইমানদার, কোন ধোঁকাবাজ না, কোন বেঈমান না, কোন মুনাফিক না, কোন মানুষের বাচ্চা না, ঢুকবে ইসলামের মধ্যে ঢুকবে ইমানদার। আল্লাহর একটা দল আছে হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। এই হিজবুল্লাহ দলেরা ঢুকবে কিসের মধ্যে? জোরে বলেন না, কিসের মধ্যে? কথা বলেন না কেন? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুকবে ইমানদারেরা। আল্লাহকে আমার একটা দল আছে, সেই দল হলো ইমানদার। ইমানদারদের ডাক দিয়ে বলে, ইমানদারেরা তোরা পরিপূর্ণ ঢোক। কিসের মধ্যে? যখন ইমানদার ঢুকে যাবে ইসলামের মধ্যে, ওর দ্বারাই কোনো ক্ষতি হবে না সমাজে। ও সিয়ারের চিন্তা করবে না, সমাজের চিন্তা করবে, গদির চিন্তা করবে না, মুসলমান সমাজের চিন্তা করবে। ও মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তার ভিতরে লোভ লালসা থাকবে না, তার ভিতরে দুনিয়ার কোন লালসা থাকবে না। এই দুনিয়ার মধ্যে যারা ইসলামের মধ্যে ঢুকছে, এই দুনিয়ার মধ্যে তারা দুনিয়া করতে পারবে না, আল্লাহমুখী হয়ে যাবে। তাদের চিন্তাধারা সব সময় আল্লাহর দিকে, পৃথিবীর মধ্যে সব ছেড়ে দিবে। দুনিয়ার এই আবর্জনা, দুনিয়ার জঙ্গল, যেমন ছেড়ে দিয়েছিল ইব্রাহিম আদম। ইব্রাহিম আদম যখন আল্লাহকে পাওয়ার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করলেন, দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বাসা বানাইলেন, কারণ দুনিয়া যেন তারে ধরতে না পারে। রাসূল বলছে, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই দুনিয়ার পিছে যখন কোনো মানুষ পড়ে যাবে রে, এই দুনিয়ায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হয়ে যাবে,